আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম। তো আশা করছি যে যেখানে যে অবস্থাতেই আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আর এই তো সকালের নাস্তাটা আর আজকে শেয়ার করিনি। তো নাস্তা করার পরে এখানে যে আমার হাজব্যান্ড কিছু আম নিয়ে এসেছেন। আর এটা হচ্ছে হাড়ি ভাঙা আম। তো আজকের এই হাড়ি ভাঙা আমগুলো সাইজে অনেক বড় বড় সাইজের। আর আগে যেগুলো এনেছিলেন সেগুলো অনেকটাই ছোট ছিল, আর আজকেরগুলো অনেক বড় বড় সাইজের। তো এখন এই যে আমার ফল রাখার যে ঝুড়িটা আছে, তো সেটার মধ্যে আমি আমগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিব। আর হাড়ি ভাঙা আমটা মানে অল্প পাকা অবস্থাতেই খেতে বেশি ভালো লাগে, আর বেশি পেকে গেলে আবার অত বেশি ভালো লাগে না। তো এই আমগুলো একদমই কাঁচা কাঁচা আছে, তো মানে বাইরে রেখে দিব, তো আস্তে আস্তে পাকবে আর আমরা খাবো। তো এই হাড়ি ভাঙা আমটা আবার আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওটি দেখার জন্য, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আর আমিও সাধ্যমতো সবাইকে সাপোর্ট করব। এই তো আমি আমগুলো সব গুছিয়ে ঝুড়িতে করে রেখে দিলাম। আর এখানে এই যে কিছু আপেল এনেছিলেন, তো সেই আপেলগুলো আমি একটু একটু লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখে দিব। তো এই তো আমি পানির মধ্যে লবণ দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রেখে দিব। আর এভাবে আমি 1 ঘন্টা 2 ঘন্টার মতো আর কি এভাবে রেখে দিব। তো এভাবে করে রেখে দিলে দেখা যাবে যে ফলের গায়ে যে কেমিক্যালগুলো থাকে সেগুলো অনেকটাই বের হয়ে যাবে। আর এমনিতে ফলের গায়ে যে কেমিক্যাল থাকে সেটা তো আসলে পুরোপুরি বের হয় না। তো তারপরও যতটুকু বের করা যায় আর কি। তো এই তো এভাবে রেখে দিলাম। আর এখানে এই যে আরেকটা ফল এনেছিলেন, তো এটাকে বলে হচ্ছে, তো এই ফলটাকে কে কী নামে বলেন আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই ফলটাকে নাকি লঙ্গান ফল বলে, আমার হাজব্যান্ড বলছিলেন যে এটাকে লঙ্গান বলে। তো অনেকেই অনেক নামে আর কি বলতে পারেন। তো এই ফলটার নাম আসলে আমি সঠিক জানি না, তো কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কিন্তু ফলটা খেতে খুবই মজার আর লিচুর মতন লাগে আর কি খেতে। তো আমার তো অনেক বেশি ভালো লেগেছে। তো অনেক আগেও আমি ফলটা খেয়েছিলাম, তো অনেক দিন পরে আর কি আবারও খেলাম। আর এখানে যে আমি হাড়িভাঙা আম কেটে নিয়েছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আসলে আমার ভিডিওর মধ্যে যদি নয়েজ আসে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আসলে প্রচণ্ড সাউন্ড আসে, তো আমাদের বিল্ডিংয়ের পাশের থেকে অনেক বেশি মানে সাউন্ড আসে, নয়েজ আসে। তো আসলে আমি আজকে দিনের বেলা ভয়েস দিচ্ছি, তো অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি। তো এই কারণে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বারবার করে কাট করে করে তারপর অনেক কষ্ট করে আর কি ভয়েস দিয়েছি। আর আসলে আমার অনেকগুলো ভিডিও জমে গিয়েছে, যার কারণে আমি ভাবছি যে ডেলি ডেলি না দিলে আমার মোবাইলে আবার সমস্যা হবে, মানে আমার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে যাবে, তখন আর ভিডিও করতে পারবো না। তো এই কারণে ভাবছি ডেলি ডেলি করে ছোট ছোট করে হলেও ভিডিও দিয়ে আমি আমার ভিডিওগুলো শেষ করে ফেলবো। তো এখানে যে আমি এখন গরুর মাংস দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো এখানে যে আমি মশলা দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তারপর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো গরম মশলার মধ্যে মেথিও দিয়েছিলাম, দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি আগে। আর তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে এই যে এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর আমি আদা বাটাটাও দিয়ে দিয়েছি। তো আসলে নর্মাল যে মশলাগুলো দেয় সেগুলোই দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আর সেই সাথে আমি কাঁঠালের বিচিগুলো আগেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর গরুর মাংসগুলোটা মানে গরুর মাংসগুলো আমি খুবই ছোট ছোট টুকরো করে আর কি কেটে নিয়েছি। তো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে তারপরে কাঁঠালের বিচিতে রান্না করে খেলে তো অনেক বেশি মজা হয়। আর আমি গরুর মাংসটাকে হালকা মশলা দিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো এখন এই যে আমি মশলার মধ্যে লবণ দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে আমি এখন এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আর এখন এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে এখন খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। তো কাঁঠালের বিচিগুলো আমি ভালোভাবে আর কি কষিয়ে নিব। তো কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর এই তো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন এই যে আমি এর মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। তো
তো এই তো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখন এই যে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। তো আসলে আজকে ভয়েস দিতে গিয়ে অনেক বেশি নয়েজ আসতেছে বাইরে থেকে, তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা। আসলে এত নয়েজের মধ্যে ভয়েস দিতে গেলে আসলে খুবই খারাপ লাগে। তো আজকে আসলে আমার ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু পরে চিন্তা করলাম যে আসলে একদিন পর পর ভিডিও দিলে দেখা যায় যে অনেক ভিডিও জমে যাচ্ছে, তো এই কারণে ভাবলাম যে আজকে ভিডিওটা দিয়ে দিই। নর্মালি আসলে আমি রাতের বেলায় ভয়েস দিয়ে থাকি, কিন্তু আজকে আসলে দিনের বেলায় ভয়েস দিতে গিয়ে আমার মানে খুব বড় সমস্যায় পড়েছিলাম। তো অনেক কষ্ট করে আর কি ভয়েসটা দিয়েছি, তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন এই যে আমি কাঁঠালের বিচিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আর এখন এই যে আমি সামান্য একটু পানিও দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালোভাবে আর কি কষিয়ে নিব। আর আমি গরুর মাংসটা যেহেতু সিদ্ধ করেই নিয়েছি আগে, এই কারণে রান্না করতে বেশি একটা দেরি লাগবে না। তো এভাবে করে আসলে আমি রান্নাটা করে নিব। আর এই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমার প্রিয় প্রিয় আপুদের তো দেখে থাকি যে কাঁঠালের বিচিতে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে। আর কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস এই রেসিপিটা তো অনেকেই শেয়ার করেছেন। তো আসলে আমারও এই কারণে মনে মনে ইচ্ছা ছিল যে আমি এই রান্নাটা আর কি করব। তো এই কারণে আজকে করে ফেলাম। আর আমার কাঁঠালের বিচিও শেষ হয়ে গেছে। তো এইগুলোই ছিল, আর আমার কাঁঠালের বিচি আর নেই, শেষ। তো এই তো আজকে আমার এই মাংসের তরকারিটা রান্না করার পরেই আমার কাঁঠালের বিচিও শেষ হয়ে গেছে। তো আমার এই রেসিপিটাও করা হয়ে গেল। আর এখন এই যে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো এই হচ্ছে আমার মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্নার রেসিপি। আর এই তো এখানে যে পাশের চুলায় আমি উস্তা ভাজি করে নিচ্ছি। তো আজকে দুপুরবেলা আজকে আমাদের এগুলোই আর কি রান্নাবান্না ছিল। তো গরু মাংস, কাঁঠালের বিচি দিয়ে, আর উস্তা ভাজি, ডাল। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আর মজাদার কাঁঠালের বিচিতে গরুর মাংসের তরকারি। তো মাশাল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। আর আমার বাচ্চারা তো কাঁঠালের বিচির কোনো তরকারি পছন্দ করে না, আর আমার হাজব্যান্ড আবার অনেক পছন্দ করেন, আর আমিও অনেক পছন্দ করি। তো আমরা দুইজন আর কি খেয়েছিলাম, আর আমার বাচ্চারা এমনি মাংস খেয়েছে কিন্তু বিচিগুলো খায়নি। আর আমরা বিচিগুলো খেয়েছিলাম। তো আসলে খেতে অনেক মজা হয়েছিল। আর এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো গতকালকে আমি এটা রান্না করেছিলাম। আর আজকে শুক্রবারের যে ভিডিও সেটা আমি পরবর্তীতে শেয়ার করব। আর এমনিতে আমার অনেকগুলো ভিডিও জমা পড়ে আছে, তো সেগুলো আসলে রেগুলার ভিডিও না দিলে সেগুলো আসলে দেওয়া হবে না, মানে অনেক লেট হয়ে যাবে। আর আসলে রেগুলার রান্নাবান্না করা হয়, সেগুলো রেকর্ড করা হয়। আর এছাড়া দেখা যায় যে আগেরগুলোও রয়েছে, তো কোনটা রেখে কোনটা দিব এগুলো নিয়ে আসলে অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে। আর ভিডিওর স্টোরেজও অনেক মানে কমে আসতেছে। তো এই কারণে আর কি ভিডিও রেগুলারই আমার দিতে হবে। তো এই তো হয়ে গেল আমার মজাদার রেসিপি। তো এই তো এখন এই যে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, নিয়ে তারপরে একটু রেকর্ড করে নিচ্ছি। আর আমাদের আজকে দুপুরে রান্নাবান্না এগুলো ছিল। এই যে এখানে উস্তা ভাজি, তারপরে ডাল, আর গরুর মাংস, আর গতকালকের কিছু তরকারিও আছে। তো এখানে যে মাছ আছে, মাছের তরকারি গতকালকে এটা রান্না করেছিলাম। আর ডিম ভুনা আছে। তো ডিম ভুনাটা আমি গতকালকে রাতের বেলা আর কি রান্না করেছিলাম। তো এই তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্না। আর এখন এই যে সন্ধ্যার পরে আমি এই যে একটু নাস্তা রেডি করে নিয়েছি। আর এই যে আমার গাছের পেয়ারা, তো আমার গাছের পেয়ারা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে এই যে জাম নিয়ে নিয়েছি। তো এই জামগুলো আসলে খেতে খুব একটা বেশি ভালো ছিল না, জামগুলো অনেক পানসা পানসা ছিল। তো আজকের মতো এখান থেকেই বিদায়, আল্লাহ হাফেজ।